আমরা ডাল ধরে টান দিব না, পাতাও ছিড়ব না, ওদের রুট আমরা ধরে টান দিব। আমাদের দেশের মানুষ অনেক ভালো, আমাদের মতো কিছু রাজনীতিবিদ অনেক খারাপ। এই অনেক খারাপদের কারণেই ভালো মানুষগুলোর জন্য ভালো একটা দেশ, একটা পাটাতন, একটা বীজতলা আমরা তৈরি করতে পারিনি। এই জায়গায় আমাদের কমিটমেন্ট। ওই খারাপ যেগুলা দুর্নীতি পরায়ণ, তাদের আমরা ডাল ধরে টান দিব না, পাতাও ছিড়ব না, ওদের রুট আমরা ধরে টান দিব, মূল ধরে টান দিব, যাতে মূল থেকে দুর্নীতিকে উপড়ে ফেলা যায়। এটা আমাদের অঙ্গীকার এই দেশের প্রতি এবং আমাদের নিজেদের। আমরা এখানে থাকবো, এটা আমাদের চলবে। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে, অবশ্যই লাগবে, এখানে সবাই এডুকেটেড, বিভিন্ন ডিসিপ্লিনের মানুষ। একজনকে শুধু জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন যে বাংলায় তিনি মাস্টার্স করেছেন। আমি মনে করি এরকম সো মেনি হেয়ার। কিন্তু আপনি দেখবেন যে আপনি যে ডিসিপ্লিনে লেখাপড়া করলেন, সমাজ জীবনে যখন আপনি ইন করবেন, তখন ওই ডিসিপ্লিনের কাজটা আর আপনি খুঁজে পাচ্ছেন। প্রথমে কাজ পাওয়াই কঠিন, তারপরে আপনার ডিসিপ্লিনের সাথে মিলিয়ে কাজ পাওয়া আরো কঠিন। ডাক্তাররা চলে যায় পুলিশের সার্ভিসে, এগ্রিকালচারিস্ট চলে যায় জুডিশিয়ারি। তা আমি অবাক হই যে তোমার ডিসিপ্লিনের সাথে তো এটার কোনো মিল নেই। কিন্তু সমাজে কোনো ডিসিপ্লিন না থাকার কারণে তারও ডিসিপ্লিন থাকে না, এটাও এলোমেলো হয়েছে। এর কারণ দুটো। নাম্বার ওয়ান, আমাদের দেশে কোনো মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারিনি। নাম্বার টু, আমাদের শিক্ষা ব্যবস্থায় কেরিয়ার সিলেকশনের কোনো ব্যবস্থা নেই। মা বাপ ঠিক করে যে তার সন্তান কি পড়বে না, এটা তো ঠিক করার কথা স্কুলে যে শিক্ষক শিক্ষিকা, তার ইন্টেলিজেন্সিয়া, তার ঝোঁক, এগুলা দেখে পরীক্ষা করে যে তুমি যাবা এইদিকে, তুমি এইদিকে, তুমি এইদিকে, তাকে ডিভাইড করে দেবে। ওই কেরিয়ার সিলেকশনের কোনো সিস্টেমই আমাদের গড়ে ওঠেনি। ফলে যে যেমন করে পারি আমরা সে তেমন করেই আমাদের লেখাপড়া করতেছি। আমরা অভিভাবকহীন, মা বাবা যতটুকু বুঝেন ততটুকু করে। আবার এখন ব্যাড ট্র্যাডিশন হয়েছে, স্কুল কলেজে ক্লাস চলে গেছে সম্মানিত শিক্ষকের বাসায়। এই জায়গায় সাফিসিয়েন্ট ফিডিং দেওয়া হচ্ছে না আমাদের সন্তানদেরকে। এখন নাস্তা যোগ করা হয়েছে, কিন্তু আসল খাবারটাই তুলে নেওয়া হয়েছে, যে খাবারটা হইল শিক্ষার খাবার। তো যে মা বাপের সামর্থ্য আছে তারা ওখানে পাঠায় পড়ায়, কিন্তু যার সামর্থ্য নেই তার চিলড্রেন ড্রপ আউট হয়ে যায়, ঝরে পড়ে। আমরা এই জায়গাটাকে এক জায়গায় আনবো, মিনিমাম একটা জায়গায় ইনশাআল্লাহ। এরপরে যাদের সামর্থ্য আছে তারা যদি আরো বেটার কোনো ফ্যাসিলিটি দুনিয়ার কোনো জায়গায় নিতে চায়, ডোর ওপেন। কিন্তু বেসিক নিড, বেসিক এডুকেশন পাওয়ার অধিকার সকলের সমান। যারা আমাদের চা বাগানের শ্রমিক ভাই বোনেরা আছেন, তাদের সন্তানরা কি সুযোগটা পায়? যাদেরকে আমরা পরিচ্ছন্নতা কর্মী হিসাবে জানি, একটা বিশেষ সম্প্রদায় হিসেবে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে রেখেছি, তাদের সন্তানরা পায় না। তো তারা কি হয়? তারা অনাদরে, অবহেলায় নিজেদের মতো গড়ে উঠে, শেষ পর্যন্ত সমাজের জন্য বোঝা হয়, নিজের জন্য বোঝা হয়। অথচ তারা তো সম্পদে পরিণত হওয়ার কথা। আমাদের টার্গেট হচ্ছে এভরি চাইল্ড। আমরা এভরি চাইল্ডকেই সম্পদে পরিণত করতে চাই। তাহলে বাংলাদেশে কোনো জনসংখ্যা হবে না, বাংলাদেশে হবে জনসম্পদ ইনশাআল্লাহ। লাস্ট আজকে বলে শেষ করব, এই সব কিছু সম্ভব যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে। সোশ্যাল জাস্টিস যদি সমাজে না থাকে, তাহলে কোনো কিছু অর্জন করা অসম্ভব। যখন সীমালঙ্ঘন করবে, করাপশন করবে, ক্রাইম করবে, তখন যদি সেটাকে ব্যালেন্স করার ব্যবস্থা না থাকে, তাহলে তো একটার হাত ধরে আরেকটা আগাইতে থাকে। এখন জাস্টিস পয়সা দিয়ে কিনতে হয়। যার পয়সা আছে সে কিনতে পারবে, যার নাই তার কিছুই নেই। she or he has no right to get any minimum justice। এই পর্যায়ে সমাজ চলে গেছে। এই জায়গাটাকেও একটা সমতল লেভেলে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ, সবার জন্য যাতে জাস্টিস এনশিওর করা যায়। হেলথ সার্ভিসের এই বেসিক জায়গাটা ঠিক হয়, একজন অলরেডি বলেছেন যে 90% লোড আপার লেভেলে কমে যাবে।
আমরা সোলার প্যানেলের কথা একটু এসেছে, এটা জাস্ট একটা মানে দিক নির্দেশনা যে এমনও একটা সলিউশন হইতে পারে। অনেক সময় সেখানে কারেন্টের অনুপস্থিতির কারণে আমরা পারি না সার্ভিস দিতে, গ্রাম লেভেলে আরও একটু বেশি হয় লোডশেডিং। আর আপনাদের কাজটা ম্যাক্সিমাম হলো মফস্বল ওরিয়েন্টেড। তো আমরা ইনশাআল্লাহ সরকারে যাবো কি যাবো না এটা আল্লাহ তাআলার ফয়সালা এবং জনগণের ভালোবাসার ব্যাপার। আমরা যাই না যাই, আগামী 1 বছরের মধ্যে আপনাদের প্রায়োরিটি বেসিসে 100টা ক্লিনিকে আমরা সোলার প্যানেল প্রোভাইড করব। এটা একটা টোকেন গিফট। আমরা এটা করে অন্যদেরকে আহ্বান জানাবো যে যত সোশ্যাল ওয়েলবিং এন্ড ওয়েলফেয়ার আছে এটা আমরা একা করবো না, আসেন সবাই মিলে করি। আমরা একটা রাস্তা দেখাইলাম, আপনারাও আসেন। তখন এখানে ভালো কাজে কম্পিটিশন হবে এবং আমরা আনন্দিত হব যে রাস্তাটা আমরা প্রথমে ওপেন করেছিলাম, বাকিরা এখন তারা এগিয়ে এসেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ হব, দোয়া করবো তাদের জন্য। সব ভালো কাজ একা কেউ করতে পারবে না, কিন্তু সবাই মিলে সব ভালো কাজ করতে পারবো। আর আপনাদের ভেঞ্চারটা হচ্ছে কমিউনিটি ভেঞ্চার। তো এখানে আমরা কমিউনিটিকে ইনভলভ করতে চাই সকল ভালো কাজে। আর আমরাও এটা থেকে বঞ্চিত থাকতে চাই না। আমরা মোটিভেটার হলাম, প্রমোটার হলাম, কিন্তু আমরা নিজেরা শরীক হলাম না, ওইটাও চাই না। আমরা নিজেরাও এর অংশ হতে চাই। উদাহরণটা এরকম, খেওয়া ঘাটে আগে, এখন তো কমে গেছে, নৌকা চলাচল করতো, এপারে ওপারে মানুষ যাতায়াত করত। প্যাসেঞ্জাররা কিন্তু এপার থেকে গিয়ে ওপারে উঠে, মাঝি কিন্তু নৌকাই থাকে। আমি সেই নৌকার ওই মাঝি থাকতে চাই না যে নদীর উপরে ভাসে, বরঞ্চ আমি আমার ডেস্টিনেশনে গিয়ে কাজ সেরে আসতে চাই, অর্থাৎ জনগণের অংশ হতে চাই। ইনশাআল্লাহ আমরা, আপনারা দোয়া করবেন। আমরা যদি দায়িত্বে যাই, আমাদের চিন্তা এতটুকুতে থামবে না ইনশাআল্লাহ, আমাদের চিন্তা আরো বহু দূরে। এটা আজ হোক কাল হোক, আমরা বিশ্বাস করি সদিচ্ছা থাকলে, পরিশ্রমী হলে, আপনাদের ভালোবাসা পেলে সবগুলাই অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সেই দিন অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই, সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। বললেন তাহলে কি আমাদের বলার অধিকার কেড়ে নেবেন? না না, বলার অধিকার কেড়ে নেব না, বলার দরকার পড়বে না ইনশাআল্লাহ। সরকারের দায়িত্ব হচ্ছে, যারা যে জনগণ আমাকে এই দায়িত্ব দিবে, আপনাকে এই দায়িত্ব দিবে, আপনার দায়িত্ব হচ্ছে সেই জনগণের অধিকার তার ঘরে, তার হাতে পৌঁছে দেওয়া। আল্লাহ সামর্থ্য দিলে সেইটাই আমরা এই সংস্কৃতি রাজনীতিতে ফিরিয়ে আনতে চাই। যে কথাগুলো বললাম, এই প্র্যাকটিসগুলো আমাদের নিজেদের মাঝে আছে। কালকে এক সেমিনারে গেলাম, অনেকের বক্তব্য শুনলাম, পরে আমি রাত্রে ফিডব্যাক নিলাম যারা আয়োজক সংস্থা, বললো না দুর্নীতির ব্যাপারে আপনারাই বলেছেন, আর কেউ বলে নাই। আমি বললাম বলার জন্য সাহস লাগে, বলার জন্য পুঁজি লাগে। নিজের মাঝে পুঁজি না থাকলে, সাহস না থাকলে এই কথা, দুঃসাহসিকতা এগুলো বের হয় না। আপনারা দোয়া করবেন আমরা যেন হিপোক্রেট না হই রাজনীতিবিদের নামে, আমরা যেন রিয়েলি সোশ্যাল সার্ভেন্ট হতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ একসাথে মিলে কাজ করবো আগামী দিন ইনশাআল্লাহ। আমরা সরকারে যাই না যাই, আমরা একসাথে কাজ করব।